বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। শুরু হচ্ছে রমাদান বিষয়ক আলোচনার 18তম আসর। বিষয় ফি গাজওয়াতে বদর, বদরের যুদ্ধ। সমস্ত প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি পরাক্রমশালী ও দৃঢ়, যিনি পরাভূতকারী, প্রকাশ্যমান, প্রকৃত ও স্পষ্ট রাজত্বের অধিকারী। তার শ্রবণ শক্তির নিকট গোপন কান্নার আওয়াজও গোপন নয়, এবং তার দৃষ্টি থেকে নাড়াচড়াও দূরে নয়। তার মহিমার সামনে পরাক্রমশালী শাসকরাও নতশির। তিনি তার অফুরন্ত জ্ঞানের মাধ্যমে চূড়ান্ত ফয়সালা দিয়েছেন, আর তিনি হচ্ছেন সর্বোত্তম বিচারক। আমি তার এমন প্রশংসা করছি যেভাবে কৃতজ্ঞগণ প্রশংসা করে থাকেন। আমি তার কাছে ধৈর্যশীলদের জন্য সাহায্য প্রার্থনা করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তিনি একক, তার কোনো শরিক নেই। তিনি প্রথম ও শেষের মালিক। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, যাকে সমস্ত নবীর উপর মনোনীত করা হয়েছে, যাকে বদরে অবতীর্ণ ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করা হয়েছিল। আল্লাহ তার প্রতি, তার পরিবারবর্গ, তার সাহাবায়ে কেরাম, কিয়ামতের দিন পর্যন্ত তাদের যথাযথ অনুসারীদের উপর সালাত ও সালাম বর্ষিত হোক। আজকে আমাদের আলোচনার বিষয় বদরের যুদ্ধ। অতএব প্রিয় ভাইয়েরা, এই মহিমান্বিত মাসে রমাদানে আল্লাহ মুসলমানদেরকে তাদের জন্য, তাদের শত্রু মুশরিকদের বিরুদ্ধে মহান বদর যুদ্ধে বিজয় দান করেছিলেন। আর আল্লাহ সেই দিনটিকে ইয়াউমুল ফুরকান, তথা সত্য মিথ্যার পার্থক্যকারের দিন হিসেবে অবহিত করেছেন। কারণ তিনি সেদিন তার রাসূল ও মুমিনদের বিজয় দ্বারা এবং কাফের মুশরিকদের লাঞ্ছিত করার মাধ্যমে সত্য ও মিথ্যার মধ্যে চূড়ান্ত পার্থক্য করে দিয়েছিলেন। এটি হিজরতের দ্বিতীয় বছর রমজান মাসে সংগঠিত হয়েছিল। এই যুদ্ধের কারণ ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছেছিল যে আবু সুফিয়ান সিরিয়া থেকে মক্কার দিকে কুরাইশদের একটি বাণিজ্যিক কাফেলা নিয়ে আসছে। তখন তিনি তার সাহাবায়ে কেরামদেরকে এই কাফেলার পথ রোধ করার জন্য বের হওয়ার আহ্বান জানালেন। কারণ কুরাইশরা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবায়ে কেরামদের শত্রু। তাদের সাথে কোনো চুক্তি ছিল না, বরং তারা মুসলমানদেরকে তাদের ঘর বাড়ি সম্পদ থেকে বের করে দিয়েছিল, সত্য দাওয়াতের বিরুদ্ধে সক্রিয় ছিল। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম তাদের কাফেলা পথ রোধ করার অধিকারী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম 313 জন পুরুষ নিয়ে বের হলেন। তাদের সাথে ছিল 2টি ঘোড়া, 72টি উট। তারা কাফেলার পিছু নিয়েছিলেন। তাদের মধ্যে 70 জন ছিলেন মুজাহিদ, মুহাজির এবং বাকিরা আনসার। তাদের মধ্যে ছিল কাফেলা দখল। তাদের লক্ষ্য ছিল কাফেলা দখল। তারা যুদ্ধ চালাচ্ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলা নির্ধারিত সময় ছাড়াই তাদের এবং তাদের শত্রুদের মুখোমুখি করলেন, যাতে আল্লাহ একটি অবধারিত বিষয় কার্যকর করতে পারেন এবং যা তিনি ইচ্ছে করেন তা সম্পূর্ণ করতে পারেন। আর কুরাইশ এরপর আবু সুফিয়ান তাদের সম্পর্কে জানতে পেরে কুরাইশদের কাছে একজন দ্রুতগামী বার্তাবাহক প্রেরণ করলেন তাদের সাহায্য চেয়ে, যাতে তারা তাদের কাফেলা রক্ষা করতে পারে। সে স্বাভাবিক পথ ত্যাগ করে সমুদ্রের উপকূলবর্তী পথ ধরল এবং রক্ষা পেল। আর কুরাইশদের অবস্থা ছিল, যখন তাদের কাছে সাহায্যের ডাক আসে, তখন তারা ভোরবেলায় তাদের নেতৃবর্গকে নিয়ে 1000 লোকের মতো বের হলেন। অর্থাৎ 1000 সংখ্যক লোক নিয়ে বের হলেন। তাদের সাথে ছিল 100 ঘোড়া ও 700 উট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অহংকার ও লোক দেখানোর জন্য তারা আল্লাহর পথে বাধা দেয়, আর তারা যা করে আল্লাহ তা পরিবেষ্টন করে আছেন। তাদের সাথে ছিল গায়িকা, যারা মুসলমানদের বিরুদ্ধে গান গাচ্ছিলেন। আবু সুফিয়ান তাদের বের হওয়ার খবর জানতে পারলেন। তখন তিনি তাদের কাছে লোক পাঠিয়ে নিজের নিরাপত্তার খবর দিলেন এবং তাদের ফিরে আসার ও যুদ্ধ না করার পরামর্শ দিলেন, কিন্তু তারা প্রত্যাখ্যান করল। আবু জাহাল বলল, আল্লাহর শপথ, আমরা ফিরব না যতক্ষণ না আমরা বদরে পৌঁছাই এবং সেখানে 3 দিন অবস্থান করি। আমরা উট জবাই করব, খাবার পরিবেশন করব, মদ পান করব। আরবরা আমাদের কথা শুনবে, ফলে তারা চিরকাল আমাদের ভয় করবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরাইশদের বের হওয়ার সংবাদ জানতে পারলেন, তখন তিনি
তার সাথে থাকা সাহাবায়ে কেরামদের সমবেত করলেন, তাদের সাথে পরামর্শ করলেন। তিনি বললেন, নিশ্চয়ই আল্লাহ আমাকে দুই দলের একটির ওয়াদা দিয়েছেন, হয় কাফেলা নয়তো সেনাবাহিনী যুদ্ধের বিজয়। তখন মুহাজিরদের মধ্য থেকে মিকদাদ ইবনু আসওয়াদ দাঁড়ালেন, বললেন, হে আল্লাহর রসুল, আল্লাহ তাআলা আপনাকে যে বিষয়ে নির্দেশ দিয়েছেন তা অগ্রসর হন। আল্লাহর শপথ, আমরা বনি ইসরাইল যেরূপ মূসাকে বলেছিলেন যে আমরা সেরূপ বলবো না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আপনি এবং আপনার রব গিয়ে যুদ্ধ করুন, আমরা এখানে বসে থাকব, এমনটি কথা আমরা বলবো না। কিন্তু আমরা আপনার ডান দিক বাম দিক সামনে পিছনে যুদ্ধ করব। তখন আনসারদের নেতা আউস গোত্রের প্রধান সাদ ইবনু মুআজ দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, সম্ভবত আপনি আশঙ্কা করেছেন যে আনসাররা মনে করে যে শুধুমাত্র নিজেদের এলাকাতেই আপনাকে সাহায্য করা তাদের কর্তব্য। কিন্তু আমি আনসারদের পক্ষ থেকে বলছি, তাদের হয়ে জবাব দিচ্ছি, আপনি যেখানে ইচ্ছে সেখানে যান, যার সাথে ইচ্ছে সম্পর্ক স্থাপন করেন, যার সাথে ইচ্ছা সম্পর্ক ছিন্ন করেন, আমাদের সম্পদ থেকে যা ইচ্ছা গ্রহণ করেন, আমাদেরকে তা থেকে যা ইচ্ছে দান করুন। আপনি আমাদের কাছ থেকে যা গ্রহণ করবেন তা আপনি যা ছেড়ে দিবেন তার চেয়ে আমাদের কাছে বেশি প্রিয়। আপনি যে বিষয়ে আদেশ করবেন সে বিষয়ে আমাদের আদেশ আপনার আদেশের অনুসারী। আল্লাহর শপথ, আপনি যদি আমাদেরকে নিয়ে এমনকি ইয়েমেনের বারকুল গামদান পর্যন্ত যান, আপনি যদি আমাদেরকে নিয়ে ইয়েমেনের ওই স্থান পর্যন্ত যান, আমরা অবশ্যই আপনার সাথে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা শোনার পরে তিনি সামনে এগিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুহাজির ও আনসারদের এমন বক্তব্য শুনলেন, তিনি খুব খুশি হলেন এবং বললেন, অগ্রসর হও, সুসংবাদ গ্রহণ করো। আল্লাহর কসম, আমি যেন শত্রুদের পতনস্থলগুলো দেখতে পাচ্ছি। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমানের বাহিনী নিয়ে অগ্রসর হয়ে বদরের পানিসমূহের সবচেয়ে নিকটবর্তী পানিতে এসে অবতরণ করলেন। তখন হুবাব ইবনু মুনজির ইবনে আমর ইবনু জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বল, হে আল্লাহর রাসূল, এই যে স্থানটি আপনি এখতিয়ার করলেন, সিলেক্ট করলেন, এটা কি আপনার অভিমত, আপনার চিন্তা? এটা কি এমন স্থান যা আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন, সেখান থেকে আমরা সামনে পিছনে যেতে পারি না, নাকি এটি কৌশল যুদ্ধের রণনীতি সম্পর্কিত? আপনি বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং এটা রণনীতি, যুদ্ধ কৌশল ও পরামর্শের বিষয়। হুবাব বললেন, হে আল্লাহর রাসূল, এটি উপযুক্ত স্থান নয়, আমাদেরকে শত্রুদের সবচেয়ে নিকটবর্তী পানির স্থান থেকে যেতে দিন, যেখানে শিবির স্থাপন করি, তারপর পেছনের সব কূপ ভরাট করে দিই, এরপর আমরা যেখানে একটি পুকুর তৈরি করি এবং তা পানি দিয়ে ভরাট করে দিই, যাতে আমরা পানি পান করতে পারি কিন্তু তারা পান করতে না পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শটি পছন্দ করলেন এবং সঙ্গে সঙ্গে রওনা হলেন। আমরা তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে, কুরাইশদের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, এরা তো সেই কুরাইশ যারা তাদের অহংকার, দাম্ভিকতা, অশ্বারোহী বাহিনী নিয়ে এসেছে, তারা আপনার সাথে বিরোধিতা করেছে, আপনার রাসূলকে মিথ্যাবাদী বলেছে। হে আল্লাহ, আপনি আমাকে যে সাহায্যের ওয়াদা দিয়েছেন তা পৌঁছে দিন। হে আল্লাহ, আপনি আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা পূর্ণ করুন। হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার চুক্তি ও প্রতিশ্রুতি কামনা করছি। হে আল্লাহ, আপনি যদি চান তবে পৃথিবীতে আপনার ইবাদত করা হবে না। হে আল্লাহ, যদি এই দলটি ধ্বংস হয়ে যায় তবে আপনার ইবাদত করা হবে না। স্মরণ করুন, যখন আপনার রব ফেরেশতাদের কাছে ওহী প্রেরণ করেছিলেন যে নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি, অতএব তোমরা মুমিনদেরকে দৃঢ় করো, শীঘ্রই আমি কাফিরদের মনে ভীতির সঞ্চার করব, অতঃপর তোমরা তাদের গর্দানের উপর আঘাত হানবে, তোমরা তাদের গর্দানের উপর আঘাত হানার মধ্য দিয়ে তাদেরকে পরাভূত করবে। এটা এই কারণে যে তারা আল্লাহ তার রসুলের বিরোধিতা করেছে, আর যে ব্যক্তি আল্লাহ তার রসুলের বিরোধিতা করে নিশ্চয়ই আল্লাহ তাআলা তার শাস্তি কঠোর, এটাই শাস্তি। সুতরাং তোমরা তা আস্বাদন করো এবং জেনে রাখো কাফিরদের জন্য রয়েছে আগুনের শাস্তি। তিনি বলেন, একথা শুনে
সাহাবীদের যুদ্ধে উদ্বুদ্ধ করলেন, বললেন সে সত্তার শপথ যার হাতে মুহাম্মদের জীবন, আজ যে ব্যক্তি ধৈর্য ধারণকারী হিসেবে সওয়াবের আশায় অগ্রসর হয়ে পিছু না হটে যুদ্ধ করে শহীদ হবে, আল্লাহ অবশ্যই তাকে জান্নাতে প্রবেশ করাবেন। একথা শুনে উমাইর ইবনু হুমাম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। তার হাতে কিছু খেজুর ছিল যা তিনি খাচ্ছিলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, সেই জান্নাতটি আসমান ও জমিনের মতো প্রশস্ত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, জান্নাতের পরিধি হচ্ছে আসমান ও জমিনের মতো প্রশস্ত। তিনি বললেন, বাহ বাহ, হে আল্লাহর রাসূল, আমার ও জান্নাত প্রবেশের মধ্যে এই লোকগুলো আমাকে হত্যা করাটাই ছাড়া আর কোনো বাধা নেই। যদি আমি বেঁচে থাকি আর এই খেজুরগুলো খাই তবে তা হবে দীর্ঘ জীবন, দীর্ঘ সময়। অতএব আমি কালক্ষেপণ না করে তারপর তিনি খেজুরগুলো ফেলে দিলেন, যুদ্ধ করে শাহাদতের পেয়ালা পান করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুঠো ধুলা কাকর নিলেন এবং শত্রু দলের নিকট নিক্ষেপ করলেন। তা তাদের সকলের চোখে আঘাত করল, তাদের প্রত্যেকের চোখ ভরে গেল, তাদের চোখে ধুলা প্রবেশ করায় তারা ব্যস্ত হয়ে পড়ল। এটা ছিল আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে একটি নিদর্শন। বুখারী শরীফে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবামুখী হয়ে দাঁড়িয়ে এই চারজন সম্পর্কে দোয়া করলেন। তিনি বললেন, আল্লাহর শপথ, আমি তাদেরকে কূপে নিক্ষিপ্ত অবস্থায় দেখেছি, সূর্য তাদের দেহের অবস্থা পরিবর্তন করে দিয়েছে। সেদিন ছিল প্রচণ্ড গরমের দিন। বুখারী শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের দিনে কুরাইশদের 24 জন প্রধান নেতার নির্দেশ দিলেন, তাদেরকে বদরের একটি অশুভ অপবিত্র কূপে নিক্ষেপ করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি এমন দেহের সাথে কথা বলছেন যার মধ্যে প্রাণ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, তারা আমার কথা তোমাদের চেয়ে বেশি শুনতে পাচ্ছে। তার বন্দীদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করলেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ব্যাপারে অসন্তুষ্ট ছিলেন। বললেন, এটি হচ্ছে প্রথম যুদ্ধ যা আল্লাহ মুশরিকদের জন্য সংগঠিত করেছেন, আর যুদ্ধে তাদের সম্পূর্ণরূপে উৎখাত করা আমার নিকট বন্দীদের জীবিত রাখার চেয়ে বেশি পছন্দনীয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরা তো আপনার চাচাতো ভাই, আত্মীয় স্বজন। আমার মত হলো আপনি তাদের কাছে মুক্তিপণ গ্রহণ করুন, তাহলে কাফেরদের বিরুদ্ধে আমাদের জন্য শক্তি আশা করা যায়, আল্লাহ তাদের ইসলামের পথে পরিচালিত করবেন। এভাবে করে মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের মালা পরিয়ে দিলেন। এই বদরের যুদ্ধে অল্প সংখ্যক দল বিজয়ী হয়েছিল, কারণ তারা আল্লাহর দ্বীনের উপর প্রতিষ্ঠিত ছিল। আল্লাহর কালিমার বিজয়, এলাই কালিমাতিল্লাহ, তার দ্বীনের রক্ষার জন্য যুদ্ধ করেছিলেন। তাই আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দিয়েছিলেন, বিজয় দান করেছিলেন। কোরআনে কারিমে ইরশাদ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, একদল আল্লাহর পথে যুদ্ধ করেছে, অন্য দল কাফের। অতএব হে মুসলমানগণ, তোমরা তোমাদের দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকো, তোমরা তোমাদের শত্রুদের উপর বিজয়ী হবে। ধৈর্য ধরো, সহিষ্ণুতা অবলম্বন করো, শত্রুদের বিরুদ্ধে প্রস্তুত থাকো এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। হে আল্লাহ, ইসলামের মাধ্যমে আমাদেরকে বিজয় দান করুন এবং আমাদেরকে এর সাহায্যকারী ও এর এই দিকে আহ্বানকারী করুন, অর্থাৎ ইসলামের পক্ষের শক্তি হিসাবে ইসলামের পক্ষে যেন আহ্বানকারী হতে পারে তৌফিক দান করুন। আপনার সাথে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত আমাদেরকে দ্বীনের উপর, ইসলামের উপর অবিচল রাখুন। আমরা যেন সর্বাবস্থায় ইসলামের পক্ষের শক্তি হয়ে নিজেদেরকে অটুট রাখতে পারি। ঈমানের উপর, ইসলামের উপর যেন আমরা মজবুত কদমে থাকতে পারি। আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত এ পথের প্রতীক যারা আসবেন, সকলের উপর আপনি রহমত ও শান্তি বর্ষণ করুন। তাদের সকলকে আয় আল্লাহ তাআলা আপনার খাস রহমত তাদের জন্য বরাদ্দ করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজ এ পর্যন্তই। আগামী প্রোগ্রামে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।